ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরোলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। হ্যাঁ, এই ছোটোবেলায় শোনা কবি শামসুর রহমানের এই কবিতা দিয়েই আজকে শুরু করলাম আমাদের কালকা সিমলা টয় ট্রেনের জার্নি। ছোটোবেলার থেকে দেখা একটা স্বপ্ন যেন আজকে বাস্তবের রূপ পেতে চলেছে, আর সেই স্বপ্ন আর বাস্তবের মেলবন্ধনই আজকে শেয়ার করে নেওয়ার পালা এই ভিডিওটাতে। গুড মর্নিং সবাইকে। আজকে 26শে ডিসেম্বর, এখন ভোর 5:45। আমরা দাঁড়িয়ে আছি কালকা রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা সাক্ষী থাকবো আরও একটা নতুন জার্নির। সেই নতুন জার্নি হলো এই শিবালিক এক্সপ্রেসে করে আমরা যাব সিমলা। তো পুরো জার্নিটা দেখাবো। দারুণ একটা জার্নি হতে চলেছে। এই পুরো স্টেশন মানে পুরো জার্নিটাই একদম দেখার মতো একটা জিনিস। দারুণ থ্রিল। সকালবেলা মানে একদম সকালবেলা আমাদের এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 5:52। ট্রেনটা জাস্ট যে কালকা ট্রেনটাতে করে আমরা আসলাম নেতাজি এক্সপ্রেস, সেটা জাস্ট 10 মিনিট আগে এসে পৌঁছেছে। খুব দৌড়াতে দৌড়াতে এসে এই ট্রেন ধরেছি। মানে বেশ থ্রিল, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা থ্রিল। একটা ঐতিহ্যপূর্ণ একটা স্টেশন থেকে এরকম একটা ট্রেন ছাড়ছে, তো এরকম একটা ট্রেনে চলাটাই এক্সপিরিয়েন্স, মানে গুড এক্সপিরিয়েন্স। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই যে একটা প্রশ্ন থাকে যে কালকা মানে নেতাজি এক্সপ্রেস দেরি করলে এই ট্রেনটাও দেরি করবে কিনা বা এরকম ধরনের প্রশ্ন থাকে। তবে আজকে কিন্তু আমরা দেখলাম আমাদের নেতাজি এক্সপ্রেস অনেক লেট করেছে, মানে প্রায় 5:35-এ পৌঁছেছে। এটা কিন্তু খুব একটা বেশি দাঁড়াচ্ছে না, তাই না? না হ্যাঁ, মানে না, ছেড়ে দিচ্ছে, সিগন্যাল দিতে শুরু করেছে অলরেডি। মানে দুবার সাইরেন দেওয়া হয়ে গেছে, লোকজন উঠছে আস্তে আস্তে। এবার আমরা ঢুকি সিটে। আমাদের সিট নাম্বার কিন্তু 1, 2, 3। এখানে একটা উইন্ডো সিট, তার পাশে এখানে দুটো পাশাপাশি সিট, মানে এই পরপর টোটাল 3টে সিট আমাদের। আমাদের ট্রেন কালকা থেকে ছেড়ে যাচ্ছে সিমলার উদ্দেশ্যে। প্রসঙ্গত এই কালকা সিমলা শিবালিক এক্সপ্রেসের টিকিট প্রাইস এবং টাইমিং সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। কালকা সিমলা শিবালিক এক্সপ্রেসের কিন্তু প্রত্যেকটা কম্পার্টমেন্ট ফার্স্ট ক্লাস। টিকিট প্রাইস 595 টাকা। কালকা থেকে এই ট্রেন যাত্রা শুরু করে সকাল 5:45 আর টিকিট কিন্তু আইআরসিটিসির ওয়েবসাইট থেকে কাটতে পারেন বা অফলাইনে কাউন্টার থেকে কাটতে পারেন, বা টিকিট অ্যাভেলেবেল থাকলে কিন্তু কালকা রেলওয়ে স্টেশন থেকে চার্ট প্রিপেয়ার হওয়ার পরেও এই টিকিট পাওয়া যায়। আচ্ছা, এই 595 টাকার টিকিটের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। এইবার বলি ফেরার ট্রেনের কথা। ফেরার ট্রেনের প্রাইস কিন্তু একটু বেশি, 745 টাকা, যার মধ্যে বিকালে স্ন্যাক্স এবং ডিনার ইনক্লুডেড। এবং ফেরার ট্রেন সিমলা থেকে রওনা দেয় 5:25। এই খুব কম বেশি 5 ঘন্টা মতন সময় লাগে ওভারঅল এই ট্রেনের জার্নি কমপ্লিট করতে। শিবালিক এক্সপ্রেসের কিন্তু মাত্র একটা স্টেশনের হল্ট, ব্যারক স্টেশনে, মানে কালকার থেকে ব্যারক হয়ে সিমলা। শিবালিক এক্সপ্রেস ছাড়াও কিন্তু আরও বিভিন্ন টিকিট প্রাইসের ট্রেন সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে ছাড়ে, যাদের টিকিট প্রাইস শুরু কিন্তু 60 টাকা থেকে এবং বিভিন্ন রেঞ্জের। সেইগুলোর টিকিট কিন্তু আপনারা আইআরসিটিসি বা অফলাইনে এসে কালকা স্টেশন থেকে কাটতে পারেন। আবার আমরা অরিজিনাল গল্পে ফিরি, মানে আবার আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই অসাধারণ জার্নিতে কালকা থেকে সিমলার পথে। একদম রাইট টাইমে তো আমরা বসে পড়েছি। এই মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে সিটগুলোর বিশেষত্ব হলো যেদিকে খুশি, মামা জানিস তো, যেদিকে খুশি বসা যায়। মানে তুই যদি চাইছিস এদিকে মুখ করে বসবি না এদিকে মুখ করে বসবি, তাহলেও তুই এরকম করে নিবি, এদিকে মুখ হয়ে বসে যাবে, ঠিক আছে? আবার তুই যদি চাইছিস যে এদিকে মুখ করে বসবি না,
ওইদিকে মুখ করে বসবি একটু, তাহলে এই যে এরকম করলে সিটটা ঢুকে যাবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আর এই জানলা বন্ধ করা যায়, জানলাটা আপাতত বন্ধ রাখো, প্রচুর ঠান্ডা ঢুকবে। তো এই মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখন বাইরেটা পুরোই অন্ধকার, এখন বাজে ঠিক 5:55। তো আরেকটু আলো ফুটুক, বাইরেটা আমরা পুরোটা দেখাবো কি সুন্দর। এখন বাইরে আমি যদি ক্যামেরা ফেলিও কিছু দেখা যাবে না, কিন্তু আরেকটু দিনের আলো ফুটলেই বাইরের অপরূপ সৌন্দর্য দেখা যাবে। আচ্ছা, ট্রেনের মধ্যে কিন্তু আপনারা লাগেজ রাখতে চাইলে এরকম লাগেজ রাখার জায়গা রয়েছে, আর এই পাশে কিন্তু একটা ছোট টয়লেটও আছে, ছোট একটা টয়লেট আছে। আর এই মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু তকমা রয়েছে এটার। ট্রেন প্রায় 1 ঘন্টা চলছে, এখন 6:55 বাজে, কিন্তু এখনো দেখুন এখানে আলো পুরোপুরি ফোটেনি, তবে পূব আকাশে সূর্য উদয়ের একটা আভা দেখা যাচ্ছে। তো আরেকবার সবাইকে গুড মর্নিং। সারা রাত্রি ট্রেন জার্নি করে বৃষ্টি ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি আর চন্দ্রানী কিন্তু এখানে বসে রয়েছি আর আড্ডা মারছি। একবার কুইকলি বলে দিই আমাদের আইটিনারিটা কিরকম ছিল। আমরা রাজধানী করে দিল্লি এলাম, যদিও রাজধানীটা প্রচন্ড লেট করেছে, 3.5 ঘন্টা অলমোস্ট রাজধানী লেট। রাজধানীতে যাত্রা এবং লেটের অভিজ্ঞতা আমাদের চ্যানেলে অলরেডি আমরা ভিডিও আকারে পাবলিশ করেছি, দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে রাখলাম। তারপরে দিল্লি থেকে আবার আমরা কালকা ধরলাম, কালকা ধরে মানে নেতাজি এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ে। অ্যাকচুয়ালি আমরা হাওড়া থেকেই ওটা ধরে আসতে পারতাম। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল দিল্লিতে একটা গোটা দিন পাবো, কিছুটা আমরা কভার করতে পারবো দিল্লি, কিন্তু ইভেনচুয়ালি রাজধানীটা এত লেট করার পরে সেটা হয়নি। যাই হোক, তো আমরা আবার আমাদের টয় ট্রেনের গল্পে ফিরি। এই পাশ থেকে দেখুন কি সুন্দর লাগছে, আর নিচে একটা ছোট নদী। তো আরেকটা ছোট্ট ইনফরমেশন, এই কালকা থেকে সিমলার এই রেল জার্নিটা তো এমনি অসাধারণ, তার সাথে এই পথে পড়ে 102টো টানেল, ঠিক আছে? আর তার মধ্যে টানেল নাম্বার 33, এই একটা টানেলে ঢুকলাম আমরা। টানেলটা থেকে বেরোনোটা আপনারা দেখে নিন, তারপরে আমি বলছি গল্পটা। এই টানেল থেকে বেরিয়ে গেলাম, আর ওইখানে সূর্য উদয় হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম 102টো টানেল পড়ে, তার মধ্যে টানেল নাম্বার 33 হলো কথিত আছে এটা হন্টেড টানেল হিসাবে। সত্যতা সম্বন্ধে কোনো মানে আমরা কিছু বলতে চাইছি না, মানে এটা সত্য না সত্য নয়, কিন্তু ওই লোকমুখে টানেল নাম্বার 33 ব্যারক টানেল যেটা, সেটা নাকি হন্টেড টানেল। अरे मुझे चक्कर आने लग गया अब। তো ওটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ফর এনি টুরিস্ট ডেস্টিনেশন। আর এই দেখুন ট্রেনটা কি সুন্দর দেখতে লাগছে। আরেকটা টানেলে ঢুকছে, টানেল নাম্বার 14। নিচটায় দেখুন গাড়ি যাওয়ার রাস্তাও কিন্তু দুর্দান্ত। আরে বাস, প্রচুর বাঁদর এখানে, এই দেখো। মানে যাদের হাতে সময় কম, তারা কিন্তু মানে গাড়ি নিয়ে এই রাস্তা ধরে অনায়াসেই যাতায়াত করতে পারবেন খুব কম সময়ে। এখানে একটা ছোট গুরুদুয়ারা মতন রয়েছে। আর এখানে একটা মন্দির। ও, আর এই সূর্য উঠছে আস্তে আস্তে, দিনের আলো ফুটছে, আমরা পুরো অন্ধকার থেকে আলোর পথে চলেছি।
এটা একটা স্টেশন পার করছি সোনওয়ারা বলে। তো যাই হোক, শিবালিক কিন্তু এই স্টেশনে দাঁড়ায় না, কিন্তু অনেক ট্রেনই আছে যেগুলো কালকা থেকে সিমলা যায় লোকাল ট্রেনের মতন, সেগুলো কিন্তু এই সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায়। এখন ঢুকছি টানেল নাম্বার 18। টানেল নাম্বার 18টা কিন্তু অনেক বড়। এটার মুখ, এটা অনেকক্ষণ ধরে আমরা টানেলের মধ্যে দিয়ে যাবো, মুখটা ওই পাশ থেকে বেরোবে। এটা কিন্তু অনেকটা বড় টানেল ছিল। বেরোলাম আমরা, আর এখানে একটা ব্রিজ দেখুন, কি দুর্দান্ত ব্রিজটা। এখানে কিন্তু সেলফি চলছে, আর এরকম অনবদ্য পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেলফি তোলা হবেই না কেন বলুন। এই হলো ব্যাকগ্রাউন্ড। এর মধ্যে একটা স্টেশন পড়লো ধরমপুর। দেখুন একটা ছোট স্টেশন ধরমপুর। আমরা এখন একটা স্টেশনে দাঁড়িয়েছিলাম, স্টেশনটার নাম ধরমপুর। সেই ধরমপুর স্টেশনটা থেকে, এই যে ধরমপুর, সেই ধরমপুর থেকে আমরা এখন আবার রওনা দিলাম। এই ধরমপুরে কিছু লোকজন উঠলো, তো খুব সুন্দর স্টেশনটা, একবার দেখাও। খুব সুন্দর, একটা ব্রিটিশ আমলের মতন স্টেশন। একটা ট্রেন জার্নি আরো বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন তার সাথে যুক্ত হয় খাবার। তো এই শিবালিক এক্সপ্রেসের সাথে কিন্তু টিকিটের সাথে খাবার ইনক্লুডেড। তো আমাদের এই দাদা খাবার সার্ভ করে গেলেন, এখানে মামাইকে দিয়েছে। তো চলে দেখাও কি কি রয়েছে। এখানে দুজনের রয়েছে, হ্যাঁ, দুজনেরই একটা ট্রেতেই সার্ভ করেছে। এখানে দুটো জিনিস আছে, দেখা যায় এটা কি। এটা তো দেখে মনে হচ্ছে ব্রেড, হ্যাঁ, এটা এখন খুলছি না আপাতত। এটা মনে হয় অমলেট। এইটা হ্যাঁ একদম, এটাতে অমলেট আছে, অমলেট আছে, একটু পিসও রয়েছে, মানে সেদ্ধ করা কড়াইশুঁটিও রয়েছে, আর অমলেট। ব্রেড রয়েছে, এখানে বিস্কিট দিয়েছে দুজনের জন্য দুটো, আর চায়ের কিট রয়েছে, কেচাপও আছে। ঝটপট আমরা তাহলে খাবারটা খাই। তাহলে আমরা আর দেরি না করে খাবারটা খাই, আর খাবারটা খেয়ে আবার আউটসাইডের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি সেই টানেল নাম্বার 33-র মধ্যে দিয়ে। যে গল্পটা আমি বলছিলাম যে এটা একটা হন্টেড টানেল, হন্টেড কিনা জানি না, কিন্তু এটা অনেক লংগেস্ট টানেল। আচ্ছা যাই হোক, আমাদের খাবার দাবারের লিস্টে কিন্তু এই ফ্রুটিও ছিল। তো ব্রেড, অমলেট আর ফ্রুটি, এবার চা দেবে, চায়ের সাথে বিস্কুটও দিয়ে গেছে। তো ব্রেড অমলেট যেরকম হয়, ওটা কি আর আলাদা বলবো, অমলেট একটু ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু যাই হোক, সকাল সকাল খাবারটা পেয়ে কিন্তু ভালোই লেগেছে। আমাদের স্টেশন এসে দাঁড়িয়েছে বরক স্টেশনে। তো এরকম একটা ছোট্ট পাহাড়ি স্টেশন, স্টেশনে দেখি কিছু খাবার দাবারও কিছু পাওয়া যাচ্ছে। বরক স্টেশনে এরকম খাবার দাবারও কিছু পাওয়া যাচ্ছে, ম্যাগি, কাটলেট। आलू का पराठा, पोहा पराठा। তো মামাইয়ের জন্য একটু ম্যাগি নিয়ে নিলাম, কেননা ও ঠান্ডাটা খেতে পারেনি। এবার আমরা আবার ব্যাক করে যাচ্ছি। আবার ছাড়লো। বলছি মামাই তোরা চিনি লাগবে? আমি খাই। মামাই জন্য ম্যাগি এনেছে, ওটা খেতে পারেনি সেজন্য। দেখতো মামাই ম্যাগিটা কিরকম খেতে, বরগের ম্যাগিটা বরং কিনা। মামাই অমলেটটা ওটার মধ্যে দিয়ে নে। অমলেট করে খা। হ্যাঁ হ্যাঁ,
ভালো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ। এই টয় ট্রেনে করে যাচ্ছি আর সাথে একটা অনবদ্য অভিজ্ঞতা। এই সিমলার টয় ট্রেন কিন্তু মাস্ট সবার চড়া। তো দারুণ লাগছে আমাদের এই পাহাড়, তার সাথে টয় ট্রেন, ওয়াও একদম জমে গেছে, জমে ক্ষীর। দারুণ 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 লাগছে। এটা একটা কোনো স্টেশন আসছে। কেমন লাগছে? দারুণ 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 সুন্দর লাগছে। আর একটা ছোট্ট পুচকি টানেল। চারিদিকে গাছপালা, গ্রিনারি, হাইলি রেকমেন্ডেড। বলো কিরকম লাগছে তোমার? দারুণ দারুণ লাগছে। So beautiful, so elegant, just looking like wow. দুর্দান্ত অভিজ্ঞতা। কেমন লাগছে? দারুণ দারুণ। তো সব মিলিয়ে দুর্দান্ত একটা অভিজ্ঞতা। ট্রেনের টাইমিং, তারপরে ট্রেন থেকে সূর্যোদয় দেখলাম, সাথে ব্রেকফাস্ট দিল, তার সাথে এই দারুণ ভিউ দেখতে দেখতে যাচ্ছি। তো একদম হাইলি রেকমেন্ডেড একটা ট্রিপ। সিমলা আসলে অনেকেই হয়তো আপনারা গাড়িতে চলে আসতে পারবেন, কিন্তু টয় ট্রেনে করে আসাটা highly recommended. You will surely enjoy the overall ride. আর আমরা পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছি। দুর্দান্ত, অনবদ্য, কোনো কথা হবে না টাইপে। আর তার সাথে তো এই টয় ট্রেনের জার্নি রয়েছে। এই টয় ট্রেনের জার্নি মানে আমি কভার করার চেষ্টা করছি, কিন্তু এই অভিজ্ঞতা নিজে নিজে অর্জন করা একটা আলাদা। এই যে টানেলে ঢুকছি, আবার এটা একটা ছোট্ট টানেল, এই টানেলটাতে ঢুকছি আর দেখুন এই যে টানেলটা থেকে আমরা এবার বেরিয়ে গেলাম। তো এই যে আমাদের এই যে পেছনে টানেলটা থেকে বেরোলাম, পুরো ট্রেনটা দেখুন বেরোচ্ছে টানেলটা থেকে। দাদা আপনি আমার দর্শকদের বলবেন কিরকম এক্সপিরিয়েন্স কি? ধরুন তো রেকমেন্ডেড কি? এই খুব সুন্দর ওনার ব্লগ, আমি সাবস্ক্রাইবার ওনার একজন, এবং ওনার প্রেজেন্টেশন খুব ভীষণ ভালো। আজকে ওনার সঙ্গে মুখোমুখি দেখা হলো, সামনাসামনি দেখা হলো, এবং একসঙ্গে আমরা টয় ট্রেন ভ্রমণ করছি। এবং টয় ট্রেনের যে অভিজ্ঞতা, তা এক কথায় অনবদ্য। কথায় ভাষায় প্রকাশ করার দক্ষতা আমার নেই। আপনারা আসুন, টয় ট্রেনের এই রাইড এনজয় করুন। কালকা থেকে সিমলা টয় ট্রেন রাইড, এটা সত্যি মনে রাখার মতো। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ডাক্তার কুলদীপ সর্বজ্ঞ। আমার বাড়ি উত্তরপাড়া, বালি উত্তরপাড়া। আমি এবং আমার ছেলে আর আমার মিসেস ডাক্তার শ্রীমা সর্বজ্ঞ আচার্য। নমস্কার। আমরা তো তোমার কিরকম লাগছে? ভালো লাগছে? কেমন ভালো লাগছে বলো? এনজয় করছো তো? তাহলে একদম ডাক্তারবাবু বলছেন হাইলি রেকমেন্ডেড। হাইলি রেকমেন্ড। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তো এখানে তো শুনলেন আপনারা ডাক্তারবাবুর মুখেও খুব হাইলি রেকমেন্ডেড একটা জার্নি, এবং আমরা তো রেকমেন্ড করবো সবারকে আসার জন্য এখানে। কি বলো তুমি বলো? একদমই তাই, খুব ভালো লাগবে সবার, মানে ছোট থেকে বড় সবাই এনজয় করবেন আপনারা।
এখানে কিন্তু একটা স্টেশনে দাঁড়িয়েছে, সেখানে চানাওয়ালাও উঠেছে, চনান এখান থেকে আবার চানাও নিয়েছে। তার মানে এরা বুঝতে পারছেন, এখানে আমরা টয় ট্রেনে দাঁড়িয়ে চানা ফেরিওয়ালার থেকে কিনে চানা খাচ্ছি। এবারে ওয়েদারে বসে এরকম একটা জিনিস দারুণ। এটা স্পেশালিটি দেখুন, এই চামচটা এটা পাতা দিয়ে বানানো। করে পাতাটা কামড়ে ওই যে দূরে পাহাড়ে দেখা যাচ্ছে সিমলা শহর। তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। সিমলা ঢোকার আগেই একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, মনে হয় সিগন্যালের জন্য। ওখান থেকে আরেকটা দেখুন টয় ট্রেন আসছে, সেই টয় ট্রেনটা ক্রস করবে, তারপর আমাদেরটা ছাড়বে। তো এটাই সিমলা শহর, ওই টয় ট্রেনটা ক্রস করলেই আমাদেরটা ছাড়বে। তো একটা দারুণ রেল জার্নির পরে আমরা পৌঁছে গেলাম সিমলা স্টেশন। স্টেশনটার মধ্যে একটা রয়্যাল ম্যাজেস্টিক ব্যাপার আছে। তো এই হলো সিমলা রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেন ছাড়াও আরো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো সিমলা রেলওয়ে স্টেশন থেকে ভিউ। সিমলা রেলওয়ে স্টেশনে এরকম খাবার দাবারের দোকান আছে, আর এখানে একটা সুন্দর ওয়েটিং রুমও আছে। মানে আপনারা যদি একটু আগে এগিয়ে আসেন তাহলে আরামসে এখানে ওয়েট করতে পারবেন। আর আমাদের ঠিক পাশেই আরো একটা টয় ট্রেন তার গন্তব্য উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমরা এখন সিমলা স্টেশন থেকে বেরোচ্ছি। সো once again good morning from Shimla. আর এর সাথেই শুরু হয়ে গেল আমাদের সিমলা সিরিজ। দুর্দান্ত দুর্দান্ত ভিডিও কিন্তু আসতে চলেছে, চোখ রাখতে হবে জয়া এক্সকারশনের পর্দায়। সবাই খুব ভালো থাকবেন, টাটা।